গুড মর্নিং। সকালবেলা আমি একদম রেডি, টাইম ফর ব্রেকফাস্ট। গৈরিকা যাবে কি যাবে না, কি করছো গাছবি দাঁড়িয়ে? কি সমুদ্রের দেখে যাচ্ছি কি জানি পরে পাবো কিনা। সব ব্যাপারে লেট, জানো তো তোমার? কিছু লেট না, হ্যাঁ ব্যাগ নিয়ে দেখছো তারনায় না, আমি ব্যাগ নিয়ে ভাবছি ব্যাগটা কোথায়। এ বাবা চলো ব্রেকফাস্ট, যখন থেকে ফোন করছে। এই যে চাবি, চলো চলো। বাড়িতেও তারা, ঘুরতে এসেও তারা। আরে ব্রেকফাস্ট পাওয়া যাবে না জানো, কটা বাজে? 9:30 বাজে। লোকজন ব্রেকফাস্ট ওখান থেকে ফোন করছে, দাদা সবাই চলে গেছে, আপনারা বাকি আছে। না পাওয়া যাবে, পাওয়া যাবে? অত খেয়ে কি করবে? খাওয়া নয়, জাস্ট ওই আর কি। তো যাই হোক, এখন ব্রেকফাস্ট করতে যাই নিচে। আর এই যে আমাদের রবি ঠাকুর, ওপরে রোদটা দারুণ পড়েছে, রোদটা হ্যাঁ দারুণ না? হ্যাঁ মানে এই ভদ্রলোক এত আধুনিক, এত আধুনিক। আজ থেকে 100 বছর পরেও এনার গান কবিতা আধুনিক থেকে যাবে। ওই অবধি ছুতে পারা একটা বিরাট বড় ব্যাপার। আমি অতটা কিছু জানতাম না, কিন্তু গীতবিতান পড়ার পরে নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, আমার পরাণে যে গান বাজেছে তাহার প্রান্তি দেখো তোমার ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। দারুণ দারুণ দারুণ। এবং সমস্ত পরিস্থিতিতে, সমস্ত অবস্থায়, ওইটাই চলো, এটা এখন আসতে দেরি আছে, গ্রাউন্ডে গেছে। সমস্ত পরিস্থিতিতেই কিন্তু ওনার গান রয়েছে, তাই না? হ্যাঁ দারুণ। চলো গ্রাউন্ডটা টেপো মা। কি খাবে? আমি আর কি খাই, ওই তো এক ডিম দিয়ে শুরু, ডিমেই শেষ। হ্যাঁ এখন ব্রেকফাস্ট হচ্ছে, আমাদের গ্রাউন্ডে যেতে হবে। সুইমিং পুলে যাবে নাকি? হ্যাঁ পরে যাবো, একটু ঘুরে আসবো, ঘুরে এসে যাবো। নামবে না? নামবো তো, 10টায় তাড়িয়ে দেবে। চলো এখান থেকে, ওখান থেকে ডান দিকে রেস্টুরেন্টই হবে, বুফে সিস্টেম। খুব ভালো গো। হ্যাঁ বেশ ভালো, পরিবেশটা ভালো। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এই হচ্ছে রেস্টুরেন্ট, এখানেই যাবো আমরা। হ্যাঁ সেই এখানে হোটেল রুমে অ্যালাউ নেই, কোনো গেস্ট এলে এই বাইরে এখানে বসে দেখা করতে হবে, তাই না? চলো লেটস গো। গৈরিকা ব্রেকফাস্ট করে ও এখানে বসেছে কি করতে, আমাদের রুম ছাড়তে হবে। ও বলছে দাঁড়াও, রুম ফুম পরে সারবো, আগে নিজে কাজ করি। কি এটা কি করে পান বানানো দেখতে চেয়েছিল, তাকে দেখিয়েছি আমি কিরম পান খাই, তোমরা দেখো। হ্যাঁ আই হেট পান। এই তুমি ওই যে ইয়ের মতো একটা দিয়ে দেবে, যে কি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ধূমপান নিষিদ্ধ। হ্যাঁ সেটা জর্দা তো নয়, এটা পান। যাই হোক হোয়াট এভার, ওখানে বসে পান বানাবি, তারপর ওদিকে এইটুকু চিড়ে চিড়ে খাই, দেখেছো? হ্যাঁ মিষ্টি পাতা, এইসব ছাড়ো, এইসব আজেবাজে জিনিস দেখিয়ে লাভ নেই। একটু পরে রুম ছাড়তে হবে, তাড়া দিচ্ছে কিন্তু আমাদের, সময় নেই। হ্যাঁ আরে হ্যাঁ, তারপর তো যাযাবরের মতো আবার ঘুরতে হবে নাকি, এরাই ব্যবস্থা করবে, দেখা যাক কি করে। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। সকালবেলা হোটেলের পরিবেশটা এরকম, বেশ ভালো, বেশ সুন্দর। বাহ, তাই তো, করে দাও। তো আমাদের এবার এই রুমটা ছেড়ে দিতে হবে, বেশ ভালো ছিল রুমটা। তো যাই হোক, এটা বুকিং আছে না? বলছি আপনারা বেরোন, আমরা এখন যাযাবর। হ্যাঁ আপনারা বেরোন, আপনাদের টাইম ওভার, এরপর নতুন গেস্ট আসবে। তো আমরা এরপর কোথায় যাব, কিন্তু এনারা খুব ভালো বলছেন, আপনাদের এই ঘর থেকে বের করে দেবো, কিন্তু এই হোটেল থেকে বের করবো না, অন্য ঘর দেবে বলেছে, তাই তো? হ্যাঁ তো চলো। কেমন ঘুম হয়েছিল গৈরিকা কালকে রাতে? খুব ভালো। হ্যাঁ আমরা খুব ভোরে উঠেছিলাম, তাই জন্য ভীষণ ভালো ঘুম হয়েছে, ভীষণ ভালো খাওয়া দাওয়া হয়েছে, এবং ওদের ব্যবহার ভীষণ ভালো এখনো অবধি। এবং ভোর 5টার সময় চা ডেলিভারি ঘরে, এটা অনেক হোটেলে পাওয়া যায়। এটা সত্যি ভালো লেগেছে। 24 আওয়ার্স। ভালো লাগলো এটা সত্যি। তো 313 নম্বর রুম, এটা মিস করবে নিউ গীতাঞ্জলিতে। এই বেডটা গৈরিকার খুব পছন্দ ছিল, একটা রাউন্ড বেডে শোবে, তো কমপ্লিট হয়ে গেছে।
যে বাবা লোকনাথ আমার সব ইচ্ছা যেরকম ভাবেই হোক পূরণ করেন। আমার খুব ইচ্ছে ছিল এবার একটা রাউন্ড বেডে ঘুমোবো, তো সেটা হয়ে গেছে। তো যাই হোক, কিন্তু আমাদের বাড়ির যে গদি সেটা কিন্তু এটার থেকে নরম। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু বেডটা নরম। যাই হোক, 313 নম্বর রুম মিস করবো। চলো, এনারা এখন বের করে কোথায় নিয়ে যাবে কে জানে। চলো আরো ভালো রুম। বাহ, ওকে চলো লেটস গো। তো আমাদের অন্য একটা রুম দেওয়া হচ্ছে এবং সেটা ওপরের ফ্লোরে। আমরা ছিলাম গৈরিকা 3rd ফ্লোরে, এবার এলাম 4th ফ্লোরে। হ্যাঁ, টপ ফ্লোর। তো রুম নাম্বার কত? 405। রুম নাম্বার 405। তো কীরকম সেই রুম অবশ্যই শেয়ার করব। আর এই রুমের সঙ্গে এই গার্ডেন রয়েছে, ওপেন গার্ডেন। হ্যাঁ সেটাই, রুম নাম্বার 405 ইন করবো। হোটেল নিয়ে গীতা চলে। তো চলো, এই রুম কি পরের ভিডিওতে আসছে। ভালো থাকবেন। খালি বলি, এই রুমের সঙ্গে এখানে একটা কমন গার্ডেন রয়েছে, আর শুনেছি একটা পার্সোনাল গার্ডেনও আছে। কি সেই সেটা দেখবো। লেটস গো। রুম নাম্বার 405। চেক ইন হয়ে গেছে নতুন রুমে। তো এবার যেতে হবে ডাব খেতে। দীঘাতে এসে ডাব না খেলে হবে না। আর এই তাপসদাকে কাল থেকে বলছি ডাব খাওয়াচ্ছে না। তাপসদা কি ব্যাপার? আপনি যে মানুষের কাছে খেতে চাইছেন বুঝে গেলাম কোথায়। নাম কালকে বলো ডাব কিন্তু খাওয়াচ্ছে। ও একটা খুঁজে বার করতে বলতে। ঠিক আছে থাক, ওকে। কালকে একটা বিশেষ কারণে ডাব খাওয়া হয়নি, ভুলভাল কথা বল। হ্যাঁ থ্যাংক ইউ, আসছি ডাব খেয়ে। তো চলো এখন ডাব খেতে হবে। আমরা দীঘাতে এসে না এখনো সমুদ্র অব্দি যাইনি। তাপসদা বলছে সকালবেলা সমুদ্রে যাননি? না, সমুদ্রে এখনো যাইনি, এই যাব, দেখা যাক। দীঘাতে এসে সমুদ্রেই যাইনি, ডাবও খাইনি। হ্যাঁ কি আসল ব্যাপারটা বলতে দিল না, আসল ব্যাপারটা একটু ঘোরো তার। চলো ডাব খাই। তো ফাইনালি আমরা ডাব পেয়েছি খুঁজে। এটা কত দাম? 50 টাকা ছাঁচ রয়েছে পাতলা। তুমি কি খাবে না? না, আমি কপালে লাগাবো ডাবের জন্য। এই দাগের জন্য? এই বাবা, একটুখানি খেয়ে দেখো মিষ্টি কিনা বলো। হ্যাঁ মিষ্টি। তো ডাব খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, কি মুশকিল। ম্যাম আমরা সমুদ্রে চান করবো না? না। তা কোথায় চান করবো? সুইমিং পুলে? সুইমিং। বুঝা, দীঘাতে এসে সমুদ্রে চান করবে না? সমুদ্রে স্নান আসলে কি, আমি তো জলে ভয় পাই। আমি না। কি আছে? আলুর দম? ও ঠিক আছে, ওকে। পুরি আলুর দম। আরে ও কি, এই ঘূর্ণিঝড়। হ্যাঁ ডাবটা খাওয়া যাক। এই যে ডাবের শ্বাস, গৈরিকার এটা ভীষণ ফেভারিট। হ্যাঁ আমি ডাব খাই না, ডাবের শ্বাসটা খাই। কেমন খেতে? মিষ্টি আছে না? আছে মোটামুটি। এই সমুদ্রের ধারে বসে ডাব আর ডাবের শ্বাস না খেলে দীঘা আসা অসম্পূর্ণ, গোয়া যাওয়া অসম্পূর্ণ। বৃথা না? আর ওইখানে তাপসদা ডাব খেয়েছো? শ্বাস খেলে না? আরে বাবা, বুঝে রাখো। শ্বাস ছাড়া ডাবের টেস্ট বেশি হয়। তাই? হ্যাঁ, জল বেশি ভালো হয় নাকি? যাই হোক, আমার শ্বাস অপেক্ষা করছে এখানে। তোমার শ্বাস না, ডাবের শ্বাস। এই দেখো আমার ছবি তুলেছে। বাহ, ফাটাফাটি। ফটোগ্রাফার লোকজন সব সুন্দর। দেখাও আমাকে। দেখা যাবে না, মুখ চেনে। বেঞ্চের এই রং দেখে গৈরিকা বসেছে। কি বলছো এটা? হ্যাঁ বলছি, আমার এই যে কালার ব্যাগ শাড়ি এরই ডিপ কালার এটা, তাই জন্য বললাম একটু বসে যাই। আমার সার্থক হবে না কালারটা। এই ব্যাগের সঙ্গে তবু একটা মিল আছে, শাড়ির সঙ্গে কোথায় মিল? মান আরে এইটারই তো সবই তো শেড। সেই কেমন লাগছে বল? মজা নিতে হবে ছোটখাটো জিনিস দিয়ে। জীবনটা বড্ড ছোট, কাজেই ছোট ছোট জিনিসের মধ্যে থেকেই মজা নিতে হবে। আর কিন্তু বেশ কড়া রোদ আছে, কিন্তু সমুদ্রের হাওয়া দিচ্ছে। হাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, কষ্ট খুব একটা হচ্ছে না। আরো মাঝখানেক পরে হবে, তাই না? এই সময়টা ঠিক সময়। যাই হোক, বেশ ভালো লাগছে, এনজয় করছি। আজকের দিনটা থাকবো নিউ দীঘাতে। তারপর কালকে ব্যাক করবো। এই তো কালকের কথা কালকে ভাববো, আজকে তো মজা করে নিই একদম। আমরা সুইমিং পুলের ধারে এসেছি। মাম নামবে নাকি? নামবে?
এই যে সুইমিং পুল আমাদের কিন্তু আমি এটাই নামবো না, আমি ছোটটাই নামবো। ওই ছোট ওইদিকে একটা ছোট আছে আর এখানে একটা বড় আছে। আমার জন্য ছোটটা। হ্যাঁ দেখা যাক। কস্টিউম এনেছো? কস্টিউম এনেছি, দেখা যাক। আমার মতো করে এনেছি। আচ্ছা, তো নামবো একটু পারি। সুইমিং পুলটা জলটা বেশ ভালো মনে হচ্ছে। হ্যাঁ, বাইরে বেরিয়েছিলাম সকালে, একটু আগে তো বেরিয়েছিলাম। কি বিভৎস রোদের তাপ গো! গরম লাগছে যে খুব একটা তা না, কিন্তু তাপটা মারাত্মক। ভেবেছিলাম একটু লাঞ্চটা বাইরে করব, কিন্তু এখন মনে হচ্ছে না বাবা, এখানেই করব। আর সুইমিং পুলটাও ভাবছি, কেন বলো তো, আমার তো আবার স্কিন ডিজিজ হয়ে যায়, ওইটার জন্য একটু চিন্তা করছি। এবারে অনেকে মিলে হলে কি হুজুকে নেমে পড়ি, কিন্তু সেটা তো নয়, সেই জন্য একটু ভাবছি। চন্দন তো নামবেই না, আমি একা কি নামবো, তাই জন্য ভাবছি দেখা যাক কি করা যায়। তবে লাঞ্চটা এখানেই করবো, এখানে খাওয়া দাওয়াও ভালো, স্নান টান করে নিচেই খেয়ে নেবো। এখন একটু মনে হচ্ছে বিশ্রাম নিই, মানে বাড়িতে তো পরিশ্রম হয়, যদিও আমি খুব কাজ করি না, রান্না বান্না খুব একটা আমি করি না, বাইরে থেকেই খাই, তবু টুকটাক আসলে কি বলতো, আমি একদম কাজ করি না তো, অলস প্রকৃতি, তো একটুখানি জল গড়িয়ে খেলেও মনে হয় পরিশ্রম করেছি অনেকটা। তো সেটা এখন এখানে করতে হচ্ছে না বলে একটু মনে হচ্ছে রেস্ট নি, টায়ার্ড লাগছে, এই হচ্ছে ব্যাপার। ঘর ভালো করো। গৈরিকা বললো সুইমিং পুলে যাবে, কিন্তু সুইমিং পুলে না গিয়ে ঘরে চান করে নেবে। হ্যাঁ, সাহস করে উঠতে পারলাম না, জানো তো। আবার যদি ওরম হয়, 1 বছরের উপরে ভুগেছি জানো ইনফেকশনে, সেই জন্য ভয় লাগলো। কারণ অনেকেই নেমেছে, বুঝতে পারছি না জলটা কিরকম, তাই জন্য আর আমি নামলাম না। আমি এখানেই স্নান করে নিলাম, আর দুখানা বাথরুম আছে, কোনো অসুবিধা নেই, করে নিয়েছি স্নান। তো চান করে এখানটা এসো, এখানে একটু রোদে দাঁড়াও, শীতকাল, এই জায়গাটা দারুণ। কি ভালো না? এগিয়ে যাও ওখানটা। রোদটা আরাম লাগছে জানো তো, এই চান করে এই রোদটা জাস্ট আরাম লাগছে। আরাম লাগছে, কিন্তু একটু আগে গেছিলাম, খুব কঠিন অবস্থা ছিল। মুখে ক্রিম দিতে হবে, মুখ টানছে। আর এই প্রাইভেট গার্ডেন, এই জায়গা থেকে এটা রাত্রির বেলা উপভোগ করা যাবে, দিনের বেলা উপভোগ করা যায়। এখানটা যাচ্ছে না, এই লাইটিংটা খুব শীতে এসে এখানে বসে আহা, রোদ খাওয়া, সেই আমরা বাচ্চাকালে খেতাম না, উঠোনে বসে রোদ খাওয়া, সেরকম একটা সানবাথ যাকে বলে। কি ভালো লাগছে দেখো সমুদ্রটা। আর আমরা ভেবেছিলাম বাইরে লাঞ্চ করব, কিন্তু সেটাও করব না, আমরা এখানে এই হোটেলেই লাঞ্চ করবো। এই রোদে গরমে বাইরে কোথাও বেরোনো নেই। ভবনটা কি সুন্দর লাগছে, এটা ঠিক, এই যে দারুণ। দারুণ। এখন ঘড়িতে বাজে 1:28, তো খিদে পেয়ে গেছে। গৈরিকা এখানে চান করে দাঁড়িয়েছে ড্রেস করে। মাম খেতে যাবে? আমাদের 2:30টার সময় বলেছিলাম খেতে যাবো, কিন্তু খিদে পেয়ে গেছে। ব্রেকফাস্টে 2 পিস পাউরুটি খেয়েছিলাম। আমি তো সেটাও খাইনি, আমি অবশ্য উপমা খেয়েছি। হ্যাঁ, আর এখান থেকে একটা জিনিস দেখাই, যে এই হোটেলের রুম থেকে ওই যে জগন্নাথ দেবের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ওই যে এই যে হেভি বিষয়টা। হ্যাঁ, ওখানে নিশ্চয়ই সেই পতাকা লাগানো হবে যখন শুরু হবে, নিশ্চয়ই ওই একদম। বাহ, এদিকে জগন্নাথ দেবের মন্দির, এই চূড়া, আর এদিকে সমুদ্র, সি বিচ, ফাটাফাটি না। আর এই বারান্দাটা অনেক বড়। হ্যাঁ, অনেকটা। বাহ, যা যাবে না, যখন মন্দির উদ্বোধন হবে তারপরে নিশ্চয়ই আসবো, অবশ্যই দেখবো। এটা কি পয়লা বৈশাখে হবে শুনছি। ও, তা খিদে পেয়েছে, চলো যাবে? হ্যাঁ, গেলেই হয়, গেলেই খাই, বললেই যাই। চলো, এখানটা দাঁড়িয়ে উপভোগ করা খুব ভালো লাগছে। আর রোদ্দুরটা উল্টো দিকে, তো তাই জন্য এখানে গায়ে পড়ছে না। আমার সমুদ্র এত ভালো লাগে না, মনে চুপ করে তাকিয়ে খালি দেখি। সেটাই, বিকেল থেকে তাকিয়েই দেখবো। হ্যাঁ, খুব ভালো লাগে। চলো খেয়ে নি। গালে হাত দিয়ে বসে আছে কেন? কি খাবে? খাওয়ার চিন্তায়। কি খাবে? আমি ডাল ভাত মাছ ভাজা বলেছি। তো তাপস এখনো আসেনি, তাপসকে বলা আছে, তাপস দা আসবে এখনই। আর আমাদের এখানে চলে এসেছি, এখানে লাঞ্চ। আজকে আমরা ভেবেছিলাম আজকে বাইরে খাবো, কিন্তু এখানকার টেস্ট মুখে লেগে আছে। আর এই দাদা খুব ভালো, কালকে সার্ভ করেছিলেন। এখানে রয়েছে অমলেট, এখানে ভাত রয়েছে, আলু পোস্ত, কালকে মশলা আলু পোস্ত নিয়েছিলাম।
আজকে একদম প্লেন। এদিকে তাপসদা, তাপসদা চলে এসছে। আর এখানে মাছ ভাজা আছে, বাহ সুন্দর ডেকোরেশন করে দেওয়া। আর অবশ্যই এখানে ডাল রয়েছে সেই বালতিতে, এক বালতি ডাল। এক বালতি ডাল। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। চান করেছো? সমুদ্রে গেলে না? সমুদ্রে গেলে না? যাবে না? না। তো চলো খাওয়া শুরু করি। হ্যাঁ দাদা সার্ভ করে দিই। এই পোস্ট আমার অলওয়েজ ফেভারিট।